এই যে নিয়ে চলে এলাম সব টবগুলোকে ছাদে। তো এখন এই সুন্দর সুন্দর ফুলের চারাগুলোকে লাগানোর পালা। আসলে শীতকাল তো, এরকম ফুল ফল সবজি সত্যি খুব ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে ফুলের গাছ খুব ভালো লাগে, আর নিজের হাতে সেই ফুলের গাছগুলোকে টবে লাগানো সেটা তো আরও আরামদায়ক। কি যে ভালো লাগে, বেশ মনে তৃপ্তি লাগে। এই যে সুন্দর সুন্দর গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে থাকে, সত্যি দেখতে খুব ভালো লাগে। তো যেমন বলা তেমন কাজ, সমস্ত টবে মাটি দেওয়া হয়ে গেছে। কিছু কিছু টব বাকি আছে, ওগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, আর ফুলের গাছগুলোকে লাগিয়ে দিচ্ছি একটু একটু করে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মোটামুটি কমপ্লিট। আসলে আগের যে টবগুলো ছিল না, কিছু কিছু বদলে দিয়েছি। তো ওইগুলো রোদ ঝড় বৃষ্টি সবই তো লাগে ছাদের উপরে, নষ্ট হয়ে গেছিলো। তো ওর জন্য বাজার থেকে যে টবগুলো কিনে এনেছিলাম সেটার উপরেই রেখে দিয়েছিলাম। আর এই যে গাছগুলো লাগিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের বাড়ির আম গাছ অনেক বছরের পুরনো, আর বেশ অনেক আম হয় প্রত্যেক বছর। গ্রীষ্মকালে আমরা কিন্তু আমাদের গাছের আমেই আমাদের পুরো গ্রীষ্মকালটাই কেটে যায়, আর খুব খেতে টেস্টি হয়। তো যাই হোক, এই দেখো ফুলের গাছগুলো লাগিয়ে দিয়েছি, আর পুরো ছাদ একদম ভরে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এগুলোতে যখন ফুল ফুটবে তখন কি সুন্দর দেখতে লাগবে। এই যে যে পুরনো টবগুলো ছিল সেগুলো আছে, নতুন টবগুলো তো কিনে এনেছি, ওগুলোতে তো লাগানোই হচ্ছে। তো দেখো পুরো ছাদে একদম দিয়ে দিয়েছি। আর বাড়িতে একটু ফুলের গাছ থাকবে না, সেটা কি হয় বলো তো? আমার তো বেশ ভালো লাগে। আমাদের বাড়ির নিচে খুব একটা জায়গা নেই তো, তাই আর কি। তো তোমরা দেখে বলো কেমন লাগলো ছাদ।